হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম তোমাদের সাথে একটা ভীষণ স্পেশাল একটা ব্লগ নিয়ে। তো এটা হলো আমার পাপানের অন্নপ্রাশনের ব্লগ ছিল, মানে আমার ভাইপোর। তো এখানে আগের দিন সকলে মিলে এখানটায় সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছিল, আর আমরা রাত 12টা অবধি জেগে জেগে সব ডেকোরেশন করে নিয়েছিলাম। আমরা নিজেরাই করছিলাম, ওখানে দেখতে পাচ্ছিলো এবং দাদা বেলুনগুলো সাজিয়ে নিচ্ছিল, আর এখানে আমরা সব বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, কাজ করছিলাম। তো কাজ করতে করতে আমাদের শুতে প্রায় 12টা বেজে গেছিলো। মানে সেদিন আরও একটা স্পেশাল দিন ছিল, কারণ সেদিন ছিল রামনবমী। তো সকলকে রামনবমী অনেক শুভেচ্ছা। তো এখানটা সকালবেলা উঠে মামা স্নান করে এখানে ওনারা এখানে পুজো দিয়ে দিচ্ছিল, কারণ রান্না শুরু করবে। তো তারপর আমরা রেডি হয়ে যাই, তারপর আমরা পাপানকে রেডি করি। যদিও বা এখানটায় আমরা ঠিক করেছিলাম যে পাপানকে স্নান করার সময় অনেক কিছু করবো, কিন্তু সেটা হয়ে উঠেছিল না টাইমের অভাবের কারণে, যেহেতু আমাদের সমস্ত অনুষ্ঠানটাই দিনের বেলা ছিল। তো সেই কারণে আমরা মানে যেভাবে প্ল্যান করেছিলাম সেইভাবে হয়ে ওঠেনি, বাট যতটা হয়েছে ততটাই খুব আনন্দ করেছি আমরা। তো এখানটা বাজনা হয়েছিল, তো আমরা সেটা নাচ করছিলাম। আর হ্যাঁ, আমি পাপান বলছি, কিন্তু ওর আসল নাম হলো আদ্রি। তো সেটা তোমাদের জানিয়ে রাখলে হয়তো তোমরা ভাববে যে পাপানই ওর নাম। তো আর এই ছিল আমাদের লুক। যদিও বা আমি ভিডিও আলাদাভাবে বা ফটো সেইভাবে কিছুই তুলতে পারিনি সেদিন। আমরা না কোনো ফটো তুলেছি, না কোনো কিছু। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে নিজের বাড়ির অনুষ্ঠানে তুমি যতই ভাবো যে এটা করবো ওটা করবো, কিছুই হবে না। তুমি যেভাবে অন্যের কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে যেভাবে আনন্দ করতে পারবে, সেইভাবে নিজেদের বাড়ির অনুষ্ঠানে হয় না। আর এখানে আমি পাপানকে নিয়ে নাচ করছিলাম, কারণ পাপানের জন্যই এত কিছু, তো পাপান না নাচ করলে হয়। তো আর এখানে সেদিন ছিল প্রচণ্ড গরম, আর আমরা রোদের মধ্যে যেহেতু বেরিয়েছিলাম, তো মুখগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা। আমাদের যেখানে 10টায় বেরোনোর কথা, সেখানে আমরা বেরোতে বেরোতে বাজিয়ে দিয়েছিলাম প্রায় 12টা কাছাকাছি। আর হয়তো এখন আমরা যাচ্ছিলাম মন্দিরে।